21 জুন শনিবার রাতে যখন গোটা বিশ্ব গভীর ঘুমে আচ্ছন্ন, তখন যুক্তরাষ্ট্রের এক ভয়ঙ্কর সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানের কোডনেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। এর লক্ষ্যবস্তু ছিল ইরানের 3টি অত্যন্ত সুরক্ষিত এবং গোপন পারমাণবিক স্থাপনা, ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে গোপন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মার্কিন সামরিক মিশন। এতটাই গোপনীয় যে খোদ ওয়াশিংটনেই মাত্র হাতে গোনা কয়েকজন কর্মকর্তা জানতেন এই অভিযানের আসল সময় এবং টার্গেট সম্পর্কে। তাই তো পরের দিন 22 জুন সকালে পেন্টাগনের এক বিশেষ ব্রিফিংয়ে জেনারেল ড্যান কেইন যখন এই অভিযানের কথা তুলে ধরেন, তখন সারা বিশ্বের বাঘা বাঘা সাংবাদিকরাও চমকে গিয়েছিলেন। তিনি জানান, এই অভিযানের পরিকল্পনা এবং বাস্তবায়ন এতটাই নিখুঁত ছিল যে শত্রুপক্ষ সামান্যতম আঁচও করতে পারেনি। এই অভিযানের শুরুটা হয়েছিল মিজৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে। এখান থেকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে পরিচিত 7টি B-2 স্টেলথ বোমারু বিমান রাতের অন্ধকারে নিঃশব্দে উড়ে যায় পূর্ব দিকে। কিন্তু এখানেই ছিল ধোঁকার প্রথম জাল। ঠিক একই সময়ে এই অভিযানের খবর থেকে গোটা বিশ্বকে দূরে রাখতে আরও একদল B-2 বোমারু বিমানকে পাঠানো হয় প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ গুয়ামের দিকে। গুয়ামে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যান্ডারসন বিমান ঘাঁটি। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই ফাঁদে পা দেয়। তারা ফলাও করে প্রচার করতে থাকে যে যুক্তরাষ্ট্র তাদের বোমারু বিমান গুয়ামে পুনর্মোতায়েন করছে। সবাই যখন গুয়ামের দিকে তাকিয়ে ঠিক তখনই আসল ঘাতক স্কোয়াড্রনটি তাদের 18 ঘন্টার দীর্ঘযাত্রা শুরু করে ইরানের দিকে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনো সাধারণ বিষয় ছিল না। আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই বোমারু বিমানগুলোকে আকাশে বেশ কয়েকবার জ্বালানি গ্রহণ করতে হয়। মধ্যপ্রাচ্যের কাছাকাছি পৌঁছানোর পর তাদের সাথে যোগ দেয় মার্কিন ফাইটার জেট এবং অন্যান্য সহায়তাকারী বিমান। তারা সবাই মিলে একটি অত্যন্ত সমন্বিত জাল তৈরি করে ইরানের দিকে এগুতে থাকে। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। ইরানের আকাশসীমায় প্রবেশের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় এবং সবচেয়ে বড় ধোঁকাটি দেয়। বহু নিচে সমুদ্রের গভীর থেকে একটি মার্কিন সাবমেরিন থেকে একযোগে 2 ডজনেরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার দিকে। এর উদ্দেশ্য ছিল ইরানের মনোযোগ পুরোপুরি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। বিমান হামলার আগেই এই ক্ষেপণাস্ত্র হামলা ইরানকে এটা ভাবতে বাধ্য করে যে মূল আক্রমণ আসছে সমুদ্র থেকে, আকাশ থেকে নয়। একদিকে যখন টমাহক ক্ষেপণাস্ত্রগুলো ইস্পাহানের দিকে ছুটে যাচ্ছে, ঠিক তখনই নিঃশব্দ ঘাতকের মতো B-2 বোমারু বিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করে। আর ইরান যাতে তাদের কোনোভাবেই শনাক্ত করতে না পারে তার জন্য নেওয়া হয় আরও ভয়ঙ্কর এক ব্যবস্থা। মার্কিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানগুলো আকাশে এক ধরনের নকল যুদ্ধ বিমানের সংকেত বা সিগন্যাল ছড়িয়ে দিতে থাকে। ফলে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারে অসংখ্য ভুল লক্ষ্যবস্তু ভেসে ওঠে, যা তাদের পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। তারা বুঝতেই পারছিল না আসল হামলাটা ঠিক কোন দিক থেকে আসছে বা কোনটা আসল যুদ্ধ বিমান। একই সাথে মার্কিন ফাইটার জেটগুলো পুরো আকাশসীমা পরিষ্কার করার দায়িত্ব নেয়, যেন ইরানের কোনো যুদ্ধবিমান আকাশে উঠতে না পারে বা ভূমি থেকে কোনো মিসাইল ছুড়লেও সেটিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করা যায়। এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত। তেহরানের স্থানীয় সময় ঠিক রাত 2:10 প্রথম B-2 স্পিরিট বোমারু বিমানটি ফর্দো পারমাণবিক স্থাপনার উপর 2টি বিশাল আকারের বাংকার ব্লাস্টার বোমা ফেলে। এই বোমাগুলো কোনো সাধারণ বোমা নয়। একটু কল্পনা করুন, 19 ফুট লম্বা আর 3000 পাউন্ডেরও বেশি ওজনের একটি দানব যা আকাশ থেকে প্রচণ্ড গতিতে মাটির দিকে নেমে আসছে। এটি এতটাই শক্তিশালী যে মাটির নিচে থাকা 20 থেকে 60 মিটার পুরো কংক্রিট বা পাথরের স্তরকেও ভেদ করে ভেতরে থাকা স্থাপনা ধ্বংস করে দিতে পারে। পরবর্তী মাত্র 25 মিনিটের মধ্যে ফর্দো এবং নাতাঞ্জ এই 2টি ভূগর্ভস্থ স্থাপনার উপর মোট 14টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়। আর ঠিক একই সময়ে অন্যদিকে ইস্পাহান স্থাপনায় আছড়ে পড়তে থাকে সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রগুলো। জেনারেল কেইন তার ব্রিফিংয়ে বলেন, ইরানের একটিও ফাইটার জেট আকাশে উঠতে পারেনি এবং আমাদের কাছে থাকা তথ্য বলছে তাদের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমগুলো আমাদের একটি বিমানকেও শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। এই গোটা অভিযানে 125টিরও বেশি মার্কিন সামরিক বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে ছিল B-2 বোমারু, ফাইটার জেট, আকাশে জ্বালানি ভরার জন্য ট্যাঙ্কার এবং নজরদারি বিমান। ব্যবহার করা হয়েছিল 75টিরও বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম অস্ত্র।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানোর পর সবগুলো মার্কিন বিমান সম্পূর্ণ অক্ষত অবস্থায় যুক্তরাষ্ট্রে তাদের ঘাঁটিতে ফিরে আসে।